পার্শে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভাজবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি মাছের জন্য এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। এইবার আমি তেলে কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এই রসুনটাও আমি তেলের মধ্যে ফোড়ন দেব। আরে দাঁড়ান, সবাই ভাবছেন কালো জিরে আর কাঁচা লঙ্কার ঝোলে আবার রসুন ফোড়ন। সত্যি বলছি, একবার এই রান্নাটা করে দেখবেন, খুব ভালো হয়। রসুনের গন্ধটা এত ভালো লাগে মাছের সাথে, খেয়ে বলবেন। একটু জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি আর একটু সামান্য টক দই। এবার জিরে গুঁড়োটার মধ্যে আমি একটু জল দিয়ে নেব। তেলের মধ্যে সরাসরি জিরে গুঁড়োটা দিলে যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু জল দিয়ে নিয়েছি। আর একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি নাড়াচাড়া করব। একটু কষা কষা হয়ে গেলে তার মধ্যে দইটা দেবো। দইটা যখন দেব তখন গ্যাসটা একটুখানি হালকা আঁচে করে নেব, নইলে দইটা ফেটে যেতে পারে। রসুনটা দেওয়াতে কি সুন্দর না গন্ধটা বেরিয়েছে। ওটা আমি ভাজিনি, এর মধ্যেই আলুটা দিয়ে দেবো। তারপর নাড়তে থাকবো। মশলাটার সাথে আলুটা যখন এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে, যখন তেল বেরিয়ে আসবে, তখন আমরা টক দইটা দিয়ে দেবো। এবার তেল ছেড়ে এসেছে, তার মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি। এরপর যখন কষাটা হয়ে যাবে তারপরে আমি জল দেব। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। একবার ঝোলটা ফুটে গেলে তারপর গ্যাসটা একটু কমিয়ে দিয়ে তাকে ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দেবো। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।